ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডির পরীক্ষা পুনরায় আয়োজন করা হয়েছে এবং 2011 সালে যে সমস্ত ক্যান্ডিডেটরা এই পরীক্ষা দিয়েছিল সেই ক্যান্ডিডেটদের দুটি লিস্ট বেরিয়েছে। তো একটি লিস্টের মধ্যে 24,577 জনের লিস্ট আছে এবং আরেকটি লিস্টের মধ্যে 73,978 জনের একটি লিস্ট আছে। তো এই লিস্টগুলো আপনারা কিভাবে ডাউনলোড করবেন এবং এই দুটি লিস্টের মধ্যে কোন লিস্টে আপনাদের নাম আছে সেটা কিভাবে চেক করবেন এবং এই দুটি লিস্ট কাদের জন্য এবং এই দুটি লিস্টের মধ্যে যে লিস্টে আপনাদের নাম থাকবে সেই লিস্ট অনুযায়ী আপনাদের কি করতে হবে সেটাই এই ভিডিওতে ক্লিয়ারলি জানানো হবে। তো আপনাদের মধ্য থেকে যে সমস্ত ভিউয়ার্সরা এই ফাইনটেক চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পারলে নোটিফিকেশন বাটনটিকে অন করে নেবেন, তাহলেই আপনাদের সামনে এই সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিও পৌঁছে যাবে সবার আগে। তো যে দুটি লিস্ট বেরিয়েছে সেই দুটি লিস্ট ডাউনলোড করার জন্য আপনারা প্রত্যেকেই আপনাদের মোবাইলের গুগল ক্রোম অ্যাপটিকে ওপেন করে নেবেন এবং ওপেন করে নিয়ে সার্চ করবেন WBMSC এবং সার্চ করার সাথে সাথেই একটি পেজ চলে আসবে যেখানে আপনারা একটি অপশন দেখতে পাবেন WBMSC অফিসিয়াল ওয়েবসাইট। এই অপশানে আপনারা টাচ করবেন এবং টাচ করার সাথে সাথেই আপনারা মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে যাবেন এবং যে সমস্ত ভিউয়ার্সরা মোবাইল থেকে করছেন তারা অবশ্যই মোবাইলের গুগল ক্রোমের ডেস্কটপ মোডটিকে অন করে নেবেন। তো যে দুটি লিস্ট বেরিয়েছে 24,577 জনের এবং আরেকটি লিস্ট 73,978 জন, এই দুটি লিস্ট ডাউনলোড করার জন্য তো আপনারা প্রথমে একটি অপশন দেখতে পাবেন, এই অপশনটিতে আপনারা টাচ করবেন এবং টাচ করার সাথে সাথেই 73,978 জনের লিস্টটা ডাউনলোড হয়ে যাবে এবং তারপরে 24,577 জনের যে লিস্টটা বেরিয়েছে সেই লিস্টটা ডাউনলোড করার জন্য আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন। এই অপশনটিতে টাচ করলে আপনাদের 24,577 জনের যে লিস্টটা সেই লিস্টটা ডাউনলোড হবে। তো এই দুটি লিস্ট আপনাদের ডাউনলোড হয়ে যাবে এবং ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনাদেরকে কি করতে হবে, আপনাদেরকে এই দুটি লিস্টের মধ্যে আপনাদের নামকে খুঁজে বার করতে হবে এবং একটি করে লিস্ট আপনারা ওপেন করবেন এবং ওপেন করে নিয়ে আপনাদেরকে খুঁজে বার করতে হবে এই লিস্টের মধ্যে আপনাদের নাম। তো PDF আকারে ওপেন হবে এবং ওপেন হওয়ার পরই ওপরে একটি সার্চের অপশন থাকবে, সেখানে আপনারা আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটা বসিয়ে সার্চ করতে পারেন অথবা আপনাদের পুরো নামটা সঠিকভাবে বসিয়ে সার্চ করবেন এবং 2011 সালে যখন আপনারা ফর্ম ফিল আপ করেছিলেন তখন যে নামের স্পেলিং ছিল আপনাদের সেই নামটাই বসাবেন এবং রেজিস্ট্রেশন নাম্বার বসালে তো কোনো অসুবিধাই নাই, রেজিস্ট্রেশন নাম্বার বসিয়ে সার্চ করবেন তো খুব তাড়াতাড়ি আপনারা আপনাদের নামটিকে খুঁজে বার করতে পারবেন। তো এই দুটি লিস্টের মধ্যে আপনাদের নাম অবশ্যই থাকবে যদি আপনারা ফর্ম ফিল আপ করে থাকেন এবং আপনারা এইভাবেই আপনাদের নাম খুঁজে পাবেন এই দুটি লিস্টের মধ্যেই। এরপর কোন লিস্টে আপনাদের নাম থাকলে কি করতে হবে, তো আমি এখানে দুটি নোটিফিকেশান আপনাদের সামনে শো করেছি যেখানে বলা রয়েছে যে 24,577 জন ক্যান্ডিডেটের যে লিস্ট আছে সেই লিস্টে যদি আপনাদের নাম থাকে তাহলে আপনাদেরকে এখন কোনো লিখিত পরীক্ষা দিতে হবে না এবং 73,978 জনের যে লিস্ট আছে এই লিস্টে যদি আপনাদের নাম থাকে তাহলে আপনাদেরকে কিন্তু লিখিত পরীক্ষা দিতে হবে এবং আপনাদের লিখিত পরীক্ষার প্রিপারেশন নিতে হবে এবং এই লিখিত পরীক্ষার কোশ্চেন প্যাটার্ন সিলেবাস কী হবে তা নিয়ে আমি অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি, আমি ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো। পুরো আমি মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি এর পরীক্ষা সম্পর্কিত বা গ্রুপ ডি যেটা হবে পুনরায় তার সম্পর্কিত আমি একটা প্লেলিস্ট বানিয়ে রেখেছি, তার ডেসক্রিপশনের লিঙ্ক পেয়ে যাবেন। তো সেখান থেকে গিয়ে আপনারা গ্রুপ ডি সম্পর্কিত সমস্ত আপনাদের ডাউট ক্লিয়ার করতে পারবেন। তো আজকের মতো এইটুকুই, এরপরও যদি আপনাদের কোনো রকম সমস্যা থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, আমি কমেন্টের রিপ্লাই অবশ্যই দেবো এবং এই ভিডিওটি যদি ইনফরমেটিভ বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক দেবেন এবং যে সমস্ত ভিউয়ার্সরা এই ফাইনটেক চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পারলে নোটিফিকেশন বাটনটিকে অন করে নেবেন, তাহলেই আপনাদের সামনে এই সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিও পৌঁছে যাবে সবার আগে।